আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি রেস্কিউড বাই রুবি সিনেমার গল্প। তো এটা সাধারণ একটা কুকুর কিভাবে অসাধারণ হয়ে যায় সেই গল্প। তো এই গল্পে আমরা দেখতে পারবো যে কিভাবে একটা কুকুর মানুষের জীবন বাঁচাতে পারে। তো এই ব্যাপারগুলোই মূলত এই গল্পে তুলে ধরা হয়েছে। তো চলুন আর বেশি দেরি না করে ইন্ট্রো চলতে থাকার আপনারা চাইলে ততক্ষণে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। গল্পের শুরুতেই আমরা একটা দুরন্ত কুকুরকে দেখতে পাই, যেটা কিনা বনে জঙ্গলে ঘুরে ফিরে সময় কাটাচ্ছিল। আর এখন সেই কুকুরটাকে একজন এনিম্যাল রেস্কিউয়ার মহিলা রুবি নাম ধরে ডাকতে ডাকতে খুঁজে চলেছিল। মহিলাটি রুবিকে নিয়ে তাদের এনিম্যাল রেস্কিউ অফিসে ফিরে আসে, যেখানে আজকে মহিলাটি রুবিকে গোসল করিয়ে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে থাকে, কারণ আজকে রুবিকে অ্যাডপ্ট করার জন্য একটা পরিবার আসতে চলেছিল। যদিও এর আগে প্রায় 8 বার রুবিকে বিভিন্ন জায়গায় অ্যাডপ্ট দেয়া হয়, কিন্তু রুবি ছিল প্রচণ্ড দুষ্ট। আর এছাড়াও রুবি এই মহিলাকে অনেক ভালোবাসত বলে বারবার সে শুধু তার কাছে ফিরে চলে এসেছে। তো এখন ড্যানিয়েল নামের আমাদের একজন পুলিশ অফিসারকে দেখানো হয়, যে কিনা তার সুখী সুন্দর পরিবারকে ছেড়ে সোজা ডিউটিতে চলে যায়। সেখানে ড্যানিয়েলের দলের লোকেরা লেকের মাঝে ফেলে দেয়া ড্রাগস খুঁজে চলেছিল একটা কুকুরের সাহায্য নিয়ে। আর সেই কুকুরটি তার গন্ধ শোকার শক্তি দিয়ে জলদি সেই ড্রাগস উদ্ধার করে ফেলে। তো উদ্ধার কাজ শেষ করে ড্যানিয়েল তাদের অফিসে ফিরে আসে। সেখানে একটা মিটিং শেষ করে ড্যানিয়েল যথারীতি খুশি মনে তার কাজগুলো করতে থাকে। এদিকে রুবিকে অ্যাডপ্ট করার জন্য আফ্রিকান আমেরিকান একটা পরিবার চলে এসেছিল। তারা রুবিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও রুবি বারবার সেই মহিলার কাছে ফিরে আসার চেষ্টা করে, কিন্তু সেই নতুন পরিবারটাও রুবিকে খুব আপন করে নিয়েছিল বলে রুবি শেষমেশ তাদের সাথে চলেই যায়। আর এদিকে ড্যানিয়েল তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে একটা ইন্টারভিউ দিতে চলে যায়, যেখানে সে পুলিশের K9 দলের অন্তর্ভুক্ত হবার ইচ্ছে প্রকাশ করে। K9 দলের পুলিশেরা সাধারণত হাইলি ট্রেন্ড কুকুরদেরকে নিয়ে বিভিন্ন মিশন পরিচালনা করে থাকে, কিন্তু ড্যানিয়েলের সিনিয়র ড্যানিয়েলকে এই পোস্টে বদলি করার জন্য একদমই রাজি হয় না, কারণ তাদের কাছে যথেষ্ট পরিমাণ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর এবং পুলিশ অফিসার আগে থেকেই ছিল। আর এখন ড্যানিয়েল যদি এই পদে চাকরি করতে চায়, তাহলে তার নিজস্ব একটা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর থাকতে হবে। আর এসব কাজের জন্য ব্যবহার করা জার্মান শেফার্ড কুকুরগুলোর দাম ছিল অনেক বেশি। তো যাই হোক, এই ব্যাপারটা শেয়ার করার জন্য ড্যানিয়েল তার স্ত্রীকে ফোন করলে সে জানতে পারে তার স্ত্রী গর্ভবতী, সে দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছে। ড্যানিয়েল প্রচণ্ড খুশি হয়ে যায়, কিন্তু এদিকে রুবিকে অ্যাডপ্ট করা সেই আফ্রিকান পরিবার রুবির যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে তাকে আবার এই রেস্কিউ ফার্মে ফিরিয়ে দিয়ে যায়। তাদের অভিযোগ ছিল রুবি অনেক বেশি চঞ্চল, তাকে ঘরে রাখা যেমন মুশকিল, তেমনি চুপচাপ রাখা আরও বেশি মুশকিল। তাই তারা এখন একটা বিড়াল পালতে চায়। কিন্তু এই নিয়ে মোট 9 বার রুবির অ্যাডপ্টেশন ফেইলড হবার কারণে সেই রেস্কিউ ফার্মের মালিক রুবিকে ইনজেকশন দিয়ে মেরে ফেলতে চায়। কিন্তু মাইশা নামের সেই মহিলাটি রুবিকে বাঁচানোর জন্য আর একটা মাত্র দিন সময় নিয়ে নেয়। মাইশা তার পরিচিত বিভিন্ন লোকদের ফোন করতে থাকে রুবিকে অ্যাডপ্ট করার জন্য, কিন্তু তাদের কেউই মাইশার কোনো কথায় সাড়াই দেয় না। আর এদিকে K9 গ্রুপের ট্রেনিং দেখে অনেক হতাশ হয়ে যায় ড্যানিয়েল। আর তখনই একজন বৃদ্ধ লোক এসে ড্যানিয়েলকে বলে যে K9 গ্রুপে অ্যাড হওয়ার জন্য শুধু জার্মান শেফার্ড নয়, বরং বড়সড় যে কোনো জাতের কুকুরই K9 গ্রুপের সদস্য হতে পারে। আর এই কথা শুনে ড্যানিয়েল সোজা চলে যায় সেই অ্যানিম্যাল রেস্কিউ ফার্মে। আর সৌভাগ্যবশত ড্যানিয়েলের সাথে রুবির দেখা হবার পরে ড্যানিয়েল কিছুটা পরীক্ষা নিরীক্ষা করে রুবিকেই K9 প্রশিক্ষণের জন্য সিলেক্ট করে তার সাথে নিয়ে চলে যায়। আর এতদিন পরে রুবিকে হারিয়ে মাইশার চোখ জলে ভিজে যায়। এদিকে রুবিকে বাড়িতে আনার পর পরে রুবির চাঞ্চল্য আর ছোটাছুটি দেখে ড্যানিয়েলের পরিবার বেশ অবাক হয়ে যায়। তো সেদিন সারা রাত রুবি ছোটাছুটি করে তাদের ঘর বাড়ি রীতিমতো তছনছ করে দেয়। তাই শেষমেশ রুবিকে শান্ত করার জন্য ড্যানিয়েল রুবির সাথেই বাহিরে গিয়ে ঘুমায়। আর পরদিন সকালে রুবি ড্যানিয়েলের বাড়ির উঠোন খোঁড়াখুড়ি করতে থাকে, জোরে জোরে চিৎকার করতে থাকে, এমনকি রাস্তার মাঝে যে কোনো কুকুরকে দেখে অ্যাগ্রেসিভলি সেই কুকুরগুলোর উপরে হামলাও করতে থাকে। আর এইসব কিছু দেখে ড্যানিয়েল রুবিকে নিয়ে সোজা চলে যায় K9 গ্রুপের ট্রেন কুকুরগুলোর কাছে।
ড্যানিয়েল সেই প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলো আর নিজের সাথে থাকা রুবিকে দেখে রীতিমতো হতাশ হয়ে যায়। সে রুবিকে নিয়ে তার বাড়িতে ফিরে আসে আর সে তার স্ত্রীকেও বলে সে হয়তো রুবিকে ট্রেন করতেই পারবে না। কিন্তু ড্যানিয়েলের স্ত্রী তাকে বোঝায় যে রুবি যেহেতু নতুন বাড়িতে এসেছে, ওকে একটু সময় দিতে হবে, ওকে ভালোবাসতে হবে আর ওর জন্য একটা রুটিন করে দিতে হবে, তাহলেই রুবি সব কিছু পারবে। আর এই সব কিছু শুনে রাতের বেলা ড্যানিয়েল ইউটিউবে ভিডিও দেখে দেখে রুবিকে বিভিন্নভাবে ট্রেন করার চেষ্টা করতে থাকে। আর পরদিন সকালে ড্যানিয়েল আবার সেই অ্যানিম্যাল রেস্কিউ ফার্মে চলে যায়। মাইশা মনে করে হয়তো ড্যানিয়েল রুবিকে ফিরিয়ে দেওয়ার জন্য এসেছে, কিন্তু তাদেরকে অবাক করে দিয়ে ড্যানিয়েল তাদেরকে জিজ্ঞাসা করে যে রুবি আসলে সব থেকে বেশি কি খেতে পছন্দ করে। মাইশা এক মুহূর্তে বলে দেয় যে রুবি হটডগ খুব পছন্দ করে। আর এই কথা শুনে বাড়িতে গিয়ে ড্যানিয়েল রুবিকে হটডগের লোভ দেখিয়ে বিভিন্নভাবে কাজ করিয়ে নিতে থাকে। আর অদ্ভুতভাবে এবারই প্রথমবার রুবি ড্যানিয়েলের সকল কমান্ড মেনে চলতে শুরু করে। ড্যানিয়েল প্রচণ্ড খুশি হয়ে তার বাড়িতে ফিরে আসে। আগামীকাল আবার রুবিকে নিয়ে তার অফিসে যাওয়ার তারিখ ছিল। তো সেই তারিখ অনুযায়ী পরদিন রুবি সহ K9 গ্রুপের আরও অনেকগুলো পুলিশ অফিসার তাদের কুকুরদেরকে নিয়ে এসেছিল পরীক্ষা দেওয়ানোর জন্য। সেখানে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তার সামনে এখন শুরু হয়ে যায় তাদের কুকুরদের চাঞ্চল্যতার পরীক্ষা, যেখানে রুবির আগে বাকি সব কুকুরগুলো বেশ ভালোভাবে পরীক্ষায় পাশ করে। আর ফাইনালি রুবির পরীক্ষার সময় আসলে এবার রুবিও ড্যানিয়েলের কথা মতো উঠে বসে দৌড়ায়, এমনকি এক জায়গায় 5 মিনিট একটানা বসেও থাকে। আর এটার মাধ্যমে তাদের প্রথম দিনের পরীক্ষার প্রথম ধাপ সফলতার সহিত সম্পন্ন হয়। আর এখন দ্বিতীয় ধাপে গন্ধ শুকে জিনিসপত্র আইডেন্টিফাই করাই ছিল কুকুরগুলোর কাজ। কিন্তু এবারের পরীক্ষা দেওয়ার আগেই রুবি অনেক অশান্ত হয়ে যায়। আর এক পর্যায়ে রুবি ড্যানিয়েলের হাতছাড়া হয়ে দৌড়ে জঙ্গলের দিকে পালিয়ে যায়। ড্যানিয়েল রুবিকে ধরার জন্য তার পেছন পেছনে গেলে তার ঊর্ধ্বতন কর্মকর্তা সেখানে থাকা বাকি কুকুরদের এখন রুবিকেই খুঁজে বের করার কমান্ড করে, যার ফলে তারা সবাই মিলে রুবিকে খুঁজে পেলেও রুবি ততক্ষণ একটা মৌমাছির চাক দাঁতে নিয়ে ঘোরাঘুরি করছিল। আর চারিদিকে মৌমাছি ছড়িয়ে যাবার কারণে পুলিশ অফিসারেরা দৌড়ে সেখান থেকে পালিয়ে চলে আসে। ড্যানিয়েল কোনো রকমে রুবিকে কন্ট্রোল করে নিতে পারলেও এখন ড্যানিয়েলের সিনিয়র অফিসার সরাসরি এসে তাকে বলে এই কুকুর এইসব কাজের জন্য তৈরি হয়নি, তুমি রুবিকে ভালোভাবে ট্রেনিং দিতেই পারোনি, সুতরাং তুমি পরীক্ষা বাদ দিয়ে অন্য যেসব কাজে তুমি অভিজ্ঞ সেগুলোতে মনোযোগ দাও। এইসব কথা শুনে বাড়িতে এসে প্রচণ্ড হতাশ হয়ে বসে থাকে ড্যানিয়েল। কিন্তু তখনই তার স্ত্রী তাকে বলে যে K9 পরীক্ষাতে পাশ করার জন্য বেশ কয়েকটা উপায় আছে। পরীক্ষা বছরে একবার হলেও তুমি বিভিন্ন লোকের কাছে গিয়ে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নিতে পারবে। সুতরাং রুবিকে এই ছুটির দিনগুলোতে প্রশিক্ষণ দিয়ে কিছুটা অভিজ্ঞ বানিয়ে নাও। আর এই কথা শোনার সাথে সাথে ড্যানিয়েল আবারও নতুন উদ্যমে রুবিকে বিভিন্নভাবে ট্রেন করতে থাকে। তাকে বিভিন্ন জিনিসপত্র খোঁজা শেখাতে থাকে, তার কমান্ড মেনে চলার জন্য বিভিন্নভাবে প্রশিক্ষণ দিতে থাকে। আর এভাবে সম্পূর্ণ ছুটির দিনগুলো প্রশিক্ষণ দিতে দিতেই কাটিয়ে দেয় ড্যানিয়েল। আর এখন ফাইনালি আবার ড্যানিয়েল তার সিনিয়র অফিসারের কাছে গিয়ে রুবির পরীক্ষা দেওয়ার আবেদন করে। আর আজকে ড্যানিয়েলের সিনিয়র সেখানে থাকা 3টে কুকুরের মাঝে একটা পরীক্ষা দেয়, সেটা হলো 30 মিনিটের মধ্যে একটা মোবাইল, একটা কাপড় এবং একটা মানুষের দেহাবশেষ খুঁজে বের করতে হবে। এবার ড্যানিয়েল অনেক কনফিডেন্ট ছিল, সে তার সিনিয়রকে বলে যে সে সবার আগে রুবিকে দিয়ে এগুলো খুঁজে আনাতে চায়। আর সিনিয়রের কথা মতো রুবিকে সাথে করে নিয়ে ড্যানিয়েল তার কাজ শুরু করে দেয়। আর দেখতে দেখতেই মাত্র 2 মিনিটের মধ্যে রুবি একে একে সেই মোবাইল আর কাপড়টা খুঁজে বের করে। আর এখন একটা বিশাল ঘরের ভেতরে গিয়ে একটা মানুষের দেহাবশেষ খোঁজার পালা ছিল রুবির। ড্যানিয়েলের কথা মতো রুবি চারিদিকে খুঁজতে শুরু করে দেয়, কিন্তু পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজেও রুবি কিছুই খুঁজে পায় না। এটা দেখে ড্যানিয়েল তার সিনিয়রকে বলে যে স্যার, রুবি যেহেতু এখানে কিছু খুঁজে পায়নি, তাহলে হতে পারে এখানে কোনো দেহাবশেষ নেই। সিনিয়র ড্যানিয়েলের এমন কনফিডেন্ট দেখে অনেক অবাক হয়ে যায়। তিনি ড্যানিয়েলকে অভিনন্দন জানায়, কারণ এই রুমে আসলেই কোনো দেহাবশেষ ছিল না। ড্যানিয়েলকে এই পরীক্ষায় উত্তীর্ণ করে দেয়া হয়। রুবির জন্য দেয়া হয় নতুন একটা স্যুট।
ড্যানিয়েল প্রচন্ড খুশি হয়ে যায়। সে রুবিকে বাড়িতে নিয়ে গিয়ে বিভিন্নভাবে সেলিব্রেট করতে থাকে। ড্যানিয়েল এখন তার সব কাজে রুবিকে তার সাথে করে নিয়ে যায় এবং কাজের ফাঁকে ফাঁকে তাকে বিভিন্নভাবে প্রশিক্ষিত করতে থাকে। কিন্তু এভাবেই প্রশিক্ষণ দিতে দিতে বেশ কয়েক মাস কেটে যায়, কিন্তু ড্যানিয়েল জুনিয়র K9 গ্রুপের সদস্য হওয়ার কারণে আজও তাকে কোনো কাজ দেয়াই হয়নি। ড্যানিয়েল বেশ হতাশ হয়ে যায়, কিন্তু তখনই তার সিনিয়র অফিসার তাকে এসে বলে যে জুনিয়র হবার মানেই হচ্ছে তোমাকে ধৈর্য ধরতে হবে। আর এভাবে ধৈর্য ধরে দিন কেটে যেতে থাকে ড্যানিয়েলের। আর আজকে রাতে হঠাৎই ড্যানিয়েলের সিনিয়র তাকে ফোন করে জানায় যে একটা মার্ডারের ঘটনা ঘটে গেছে, যেখানে ভিকটিমের দেহ খোঁজার জন্য এক্ষুনি রুবিকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যেতে হবে, কারণ সিনিয়র K9 গ্রুপের লোকজন সবাই বাহিরে একটা কাজে চলে গেছে। তো যেই বলা সেই কাজ, ড্যানিয়েল রুবিকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় আর রুবিকে বলে মরাদেহ খুঁজে বের করতে। বেশ কিছুক্ষণ খোঁজার পরে রুবি একটা কাঠের পাটাতনের উপরে এসে ড্যানিয়েলকে সিগন্যাল দেয় যে এখানে সেই মরাদেহ আছে। কিন্তু ড্যানিয়েল দেখতে পায় সেই পাটাতনের নিচে কোনো মরাদেহ তো দূরের কথা, বরং সেখানে খোঁড়াখুড়িরও কোনো চিহ্ন নেই। ড্যানিয়েল বুঝে যায় যেহেতু রুবি এর আগে কখনো মরাদেহ খোঁজেনি, সুতরাং এবার হয়তো সে ভুল করে ফেলেছে। ড্যানিয়েল তার দলের সদস্যদেরকে সরাসরি বলে দেয় যে সে তার কুকুরকে দিয়ে এখন মৃতদেহ খুঁজে বের করতে পারবে না, তার কুকুর হয়তো এখনো যথাযথ প্রশিক্ষিত নয়। সুতরাং সিনিয়র K9 অফিসারদের ফিরে আসার জন্য এখন তাদের অপেক্ষা করতে হবে। রুবির এমন ব্যর্থতার জন্য ড্যানিয়েল তার উপরে প্রচণ্ড রাগ করে। অভিমান করে সে রুবির সাথে কথাবার্তা বলাও বন্ধ করে দেয়। ড্যানিয়েলের স্ত্রী তাকে সান্ত্বনা দিতে থাকে, কিন্তু এদিকে ড্যানিয়েলের এমন ব্যবহার দেখে রুবি তার বাড়ি থেকে পালিয়ে চলে যায়। এদিকে সকালবেলা বাড়িতে কোথাও রুবিকে না দেখে হন্য হয়ে রুবিকে খুঁজতে থাকে ড্যানিয়েল। সে নিজের ভুল বুঝতে পারে। সে বলে রুবি K9 কুকুর না তো কি হয়েছে, ও তো আমাদের বাড়ির কুকুর ছিল। ড্যানিয়েল, তার স্ত্রী এবং তার প্রতিবেশী সহ সবাই চিৎকার করে ডাকতে ডাকতে রুবিকে খুঁজতে থাকে। আর তখনই ড্যানিয়েলের কাছে তার সিনিয়র ফোন করে বলে যে আজকে তারা সেই মৃতদেহটাকে খুঁজে বের করেছে। রুবি আসলে যেখানে বলেছিল সেখানেই 3 ইঞ্চি কংক্রিটের নিচে মৃতদেহটা পোতা ছিল। রুবি আসলে সবাইকে অবাক করে দিয়ে সঠিক সিদ্ধান্তটা নিয়েছিল, কিন্তু ড্যানিয়েল রুবিকে বিশ্বাস করেনি। আর এই খবরটা শোনার সাথে সাথে ড্যানিয়েল যেন আরো বেশি কষ্ট পেতে থাকে। সে রুবিকে খুঁজতে খুঁজতে চারিদিকে ঝুম বৃষ্টি নেমে গিয়েছিল। তখনই তার সিনিয়র রুবির এমন ভালো কাজ দেখে ড্যানিয়েলকে আরো একটা কাজের জন্য ডেকে পাঠায়। কিন্তু ড্যানিয়েল তার সিনিয়রকে বলে যে সে রুবিকে হারিয়ে ফেলেছে। তার সিনিয়র রাগান্বিত হয়ে বলে তাহলে রুবিকে খুঁজে বের করো। K9 গ্রুপে থাকতে হলে তোমাকে তোমার পার্টনারকে সাথে নিয়ে এখানে আসতে হবে। ড্যানিয়েল সেই অ্যানিম্যাল রেস্কিউ ফার্ম সহ চারিদিকে প্রায় সকল জায়গাতেই রুবিকে খুঁজে বেড়ায়, কিন্তু সে কোথাও রুবিকে খুঁজে না পেয়ে প্রচণ্ড হতাশ হয়ে বাড়িতে ফিরে আসে। ড্যানিয়েল তার স্ত্রীর কাছে রীতিমতো রুবির জন্য কান্না করতে থাকে। আর তখনই তাকে জানানো হয় তার সিনিয়র অফিসার একটা মিটিং ফিক্স করেছে। ড্যানিয়েল দ্রুত সেই মিটিংয়ে যোগদান করে, যেখানে তার সিনিয়র তাকে জানায় যে যেভাবেই হোক রুবিকে খুঁজে বের করতে হবে, কারণ একটা বাচ্চা ছেলে স্থানীয় জঙ্গলের ভেতরে পথ হারিয়ে তার মায়ের থেকে আলাদা হয়ে গেছে। আর প্রায় 12 ঘন্টা পেরিয়ে গেছে, বাচ্চাটির কোনো খোঁজ পাওয়া যায়নি। সার্চ অ্যান্ড রেস্কিউ টিম বিভিন্নভাবে জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছে। K9 গ্রুপের অনেক লোকজন খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছে, সুতরাং এখন রুবি তাদের শেষ ভরসা। এখন রুবিকে জলদি খুঁজে বের করে ঘটনাস্থলে পৌঁছে যাবার আদেশ দেওয়া হয় ড্যানিয়েলকে। ড্যানিয়েল মিটিং শেষ করে রুবিকে খুঁজতে যাবার সময় হঠাৎ করে তার গাড়ির সামনে রুবিকে দাঁড়িয়ে থাকতে দেখে সে। ড্যানিয়েল দৌড়ে রুবির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। সে কান্না করতে থাকে। সে রুবিকে প্রথমে বাড়িতে নিয়ে গিয়ে তারপর রেস্কিউ অপারেশনে যেতে চেয়েছিল, কিন্তু রুবি নিজে থেকে যেন তার গাড়িতে উঠে বসে সার্চ করতে যাবার জন্য। তাই ড্যানিয়েল আর একটুও দেরি না করে রুবিকে নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়, যেখানে তার সিনিয়র তাকে জানায় যে বাচ্চাটি একটা বিশাল জঙ্গলের ভেতরে হারিয়ে গেছে, যেখানে তাদের সিনিয়র K9 গ্রুপের লোকজন সবাই খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছে। তাই এখন রুবির উপরে সেই বাচ্চাটিকে খুঁজে বের করার দায়িত্ব এসে পড়ে। ড্যানিয়েল প্রচণ্ড আত্মবিশ্বাসের সহিত রুবিকে নিয়ে জঙ্গলের ভেতরে সেই বাচ্চাটিকে খুঁজতে চলে যায়।
রুবিও যেন প্রাণপণে চেষ্টা করতে থাকে বাচ্চাটিকে খোঁজার জন্য, আর এভাবেই ঘন ভয়ানক জঙ্গল ভেদ করে বেশ অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে রুবি ফাইনালি সেই বাচ্চাটিকে আহত অবস্থায় একটা পাহাড়ের নিচে পড়ে থাকতে দেখে। ড্যানিয়েল দ্রুত ওয়াকিটকির মাধ্যমে তার সিনিয়রকে জানায় যে সে বাচ্চাটিকে খুঁজে পেয়েছে, কিন্তু এটুকু জানানোর পরেই তাদের কানেকশন কাট হয়ে যায়। এদিকে ড্যানিয়েলের সিনিয়র বারবার তাকে লোকেশন জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু কোনো উত্তর না পাওয়ায় সে বুঝে যায় ড্যানিয়েল আসলে রেঞ্জের বাহিরে চলে গেছে। এদিকে ড্যানিয়েল সেই আহত বাচ্চাটির কাছে গিয়ে বাচ্চাটিকে সাহস জোগানোর চেষ্টা করতে থাকে, আর এদিকে ড্যানিয়েল ওয়াকিটকির রেঞ্জের বাহিরে থাকায় ড্যানিয়েল রুবিকে চিৎকার করে ডাকতে বলে। আর জঙ্গলের বাহিরে থাকা ড্যানিয়েলের সিনিয়রেরা রুবির ডাক শুনে বুঝে যায় যে এই ডাক ফলো করলেই তারা বাচ্চাটির কাছে পৌঁছে যাবে। রুবি একাধারে চিৎকার করে ডাকতে থাকে, আর এখন বাকি সব পুলিশ অফিসারেরা দল বেঁধে সেই বাচ্চাটিকে উদ্ধার করার জন্য ছুটে যেতে থাকে। আর ফাইনালি রুবির সাহায্যে তারা মৃতপ্রায় সেই বাচ্চাটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠাতে সক্ষম হয়। ড্যানিয়েলের সিনিয়র ড্যানিয়েলকে জড়িয়ে ধরে অনেক অনেক ধন্যবাদ জানায়। তিনি ড্যানিয়েলকে সিনিয়র K9 অফিসার হিসেবে পদোন্নতি দিয়ে দেয়, আর ড্যানিয়েল নিজেও তার প্রাণপ্রিয় কুকুরটাকে মন থেকে ধন্যবাদ দিতে থাকে। আর এখন ড্যানিয়েলকে ধন্যবাদ দেওয়ার জন্য চলে আসে হারিয়ে যাওয়া সেই বাচ্চাটির মা। ড্যানিয়েল সেই মহিলাটিকে দেখে অবাক হয়ে যায়, কারণ এই মহিলাটির নাম ছিল মাইশা। তিনি সেই অ্যানিম্যাল রেস্কিউ ফার্মের একজন কর্মকর্তা ছিলেন, যিনি কিনা রুবিকে লালন পালন করে বড় করেছিলেন। এমনকি ইনজেকশন দিয়ে মৃত্যুর হাত থেকে রুবিকে তিনিই বাঁচিয়েছিলেন। আর যখন তিনি ড্যানিয়েলের কাছ থেকে জানতে পারেন যে রুবি আসলে তার বাচ্চাকে উদ্ধার করেছে, তখন মাইশা যেন আবেগে আপ্লুত হয়ে সে রুবিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। ড্যানিয়েল সহ আমার নিজেরও এই সিনটা দেখে বারবার চোখ ভিজে উঠছিল। তো যাই হোক, রুবি এমন একজন মানুষের বাচ্চার জীবন বাঁচিয়েছিল যে মানুষটা কিনা এক সময় তারই জীবন বাঁচিয়েছিল। আর এই ঘটনার সাথে সাথে এই গল্পের একটা হ্যাপি এন্ডিং হয়ে যায়। গল্পের শেষে আমরা দেখতে পাই রুবি ড্যানিয়েলের কাছে আসার পরে প্রায় 10 বছর পুলিশের হয়ে সার্ভিস দিয়ে গিয়েছিল। 2018 সালে রুবিকে জাতীয় সার্চ অ্যান্ড রেস্কিউ কুকুর হিসেবে আখ্যায়িত করা হয়। তো এটাই ছিল মূলত রেস্কিউড বাই রবি সিনেমার গল্প। বাস গল্পের শেষের সিনটা দেখে আমার চোখ প্রায় ভিজে গিয়েছিল। আর আপনাদের কি অবস্থা হয়েছিল সেটা কমেন্টে জানাবেন। গল্পের ব্যাপারে ভালো খারাপ সব কিছুই অবশ্যই জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।